নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি একটি বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। লাঞ্চে বা ডিনারে এই সুস্বাদু তরকারিটি থাকলে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। বাঁধাকপি ঘন্ট বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের বাঁধাকপি, একখানা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি আর 10-12 কোয়া রসুন। এবারে সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি রেসিপিটি কাতলা মাছের মাথা দিয়ে করেছি, তবে এটি রুই মাছের মাথা দিয়েও অবশ্যই করা যাবে। এতে আধা চামচ হলুদ আর আধা চামচ নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব মিনিট 5। এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে আলুটা কালো হয়ে যাবে না। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 4টে এলাচ। এগুলো হালকা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে সমস্ত মশলাগুলো এতে ঢেলে দিলাম। এতে আরও 2খানা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে বেশ কিছুটা সময় ধরে মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। তবে খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, 2-1 মিনিট ড্রাই রোস্ট করে নিলেই যথেষ্ট। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করা থাকবে। ভাজা মশলা করে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হলে এতে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই আলুগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় ধরে আলুগুলোকে হাই হিটে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটা আলুগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নেব। মটরশুঁটিটা আলুগুলোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেবার পর এগুলোকে একটা থালায় তুলে নিলাম। এবারে কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে ভেজে নেব মাছের মাথাগুলো। হাই হিটে মাথাগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। কিছুক্ষণ হাই হিটে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে স্লো হিটে মাথাগুলোকে বেশ সুন্দর মুচমুচে করে ভেজে নেব। এবারে এই ভাজা মাছের মাথাগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। সমস্ত মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। এখানে নিয়েছি 2 শুকনো লঙ্কা, আধা চামচ সাদা জিরে, 2 জয়িত্রী আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম মিহি করে কুচনো পেঁয়াজ। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি। হাই হিটে পেঁয়াজটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ গ্রেট করা রসুন অ্যাড করে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। তবে গ্রেট করা আদা রসুনের পরিবর্তে আদা রসুনের পেস্টও ব্যবহার করা যেতে পারে। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এরপরে মিহি করে কোচানো বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। বাঁধাকপিটা খুব মিহি করে কুচিয়ে অ্যাড করায় বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার ফলে রান্নাতে সময়ও খুব কম লাগবে। সমস্ত বাঁধাকপি একে একে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই হিটে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়াতে কফি থেকে প্রচুর জল বেরিয়ে কফিটা এখন পরিমাণে অনেকটাই কমে এসছে। ভাজা আলুগুলো এ সময় অ্যাড করে দিলাম। আলুটা আগেই ভাজতে ভাজতে 50% কুক হয়ে গেছে। এবারে কফির সঙ্গে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আধা চামচ নুন অ্যাড করে দিয়ে মশলার সঙ্গে কফিটা আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। মাছের মাথাগুলো খুব একটা ভেঙে দেইনি, এতে তরকারিটা খুব বেশি কাটা কাটা হয়ে যাবে। এরপরে স্লো হিটে কফির সঙ্গে মাথাটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এ সময় অ্যাড করে দিলাম ভেজে রাখা মটরশুঁটিগুলো। ভাজা মটরশুঁটিটা কফিতে ভালোভাবে মিশিয়ে দিলাম।
এরপরে এতে অ্যাড করে দিলাম মিক্সিতে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা। ভাজা ধনে জিরে মৌরির গুঁড়ো মশলাটা সমস্ত কফিতে ঢেলে দিলাম। ভাজা মশলাটা কফিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ভাজা মশলা ও ঘি অ্যাড করার পর কফিটা আর বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।